ইউটিউবে যদি সার্চ করেন যে ক্রিপ্টোতে স্ক্যাল্পিং করে কিভাবে প্রফিট করব, তাহলে অনেক ভিডিওস পাবেন। বাট আপনার নিজের একটা মডেল জেনারেট করতে হবে। মডেলটা কি, মানে একটা পদ্ধতিতেই আপনার কন্টিনিউ স্ক্যাল্পিং করে যাওয়া, তাহলে আপনার অ্যাকুরেসি বাড়বে, পোর্টফোলিও বাড়বে, অ্যান্ড আপনার ম্যানেজমেন্টটাও ঠিক হবে। আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার্স, আমি সোলেমান ইরফান। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে কয়েকটা জিনিস শিখাবো। সেটা হচ্ছে স্ক্যাল্পিংয়ের জন্য কয়েন ফিল্টারিং, তারপর সিআরটি অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপস অ্যান্ড কিছু ইন্ডিকেটার্স যেগুলোর হেল্প আমি নিব আমাদের স্ক্যাল্পিংগুলোকে এক্সিকিউশন করার জন্য। তো আপনারা সবাই জানেন যারা আমার চ্যানেলের সাথে যুক্ত, আর যারা জানেন না তাদেরকেও বলে দেই, আমার একটা ফ্রি কোর্স আছে যেটা ইউটিউব চ্যানেল প্লেলিস্টে গেলে পেয়ে যাবেন। এই কোর্সের নতুন একটা ভিডিও এটা, আর এটা সিরিজটা কানেক্টেড হচ্ছে ক্রিপ্টো অ্যাডভান্স স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি 5 থেকে 10 মিনিট টাইম ফ্রেমের অ্যান্ড ডেইলি কীভাবে ট্রেড নেবেন, এই দুইটা ভিডিওর সাথে কানেক্টেড। সো আমি সাজেস্ট করব আপনি এই দুইটা ভিডিও দেখেন, আর যদি না দেখেন তাও সমস্যা নেই, আমি ইজি করে দিচ্ছি, বাট এই দুইটা ভিডিও অবশ্যই দেখবেন, কজ এই দুইটা ভিডিওর ভিউ কিন্তু আমার সবগুলা ভিডিওর থেকে সবচেয়ে বেশি। তো যাই হোক, আমার এখন টার্গেটটা কি, আপনাদেরকে যে মনে করেন একটা স্ক্যাল্পার কি তাড়াতাড়ি ফাস্ট কুইক গেইন নিয়ে বের হয়ে যাবে, অ্যান্ড অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট করবে। ম্যানেজমেন্ট নিয়ে আমি বলতেছি না, বাট এখানে প্রসেসগুলো বলবো। কয়েন ফিল্টারিং করতে হবে ফার্স্টে, যে কোন কয়েনটাতে ট্রেড নিব, কজ আপনি যদি লো আস্তে আস্তে চলতেছে এসব কয়েনে ট্রেড নেন, তাহলে আপনি ফাস্ট বের হতে পারবেন না। আপনার কাছে যত ফাস্ট আমি বেড়ে যেতে পারি। তো এখন চলে যাই কয়েন ফিল্টারিং প্রসেসে। তো আমি কয়েন ফিল্টারিং এর জন্য ওই লাস্ট দুইটা ভিডিওতে আমি বলেছি যে আমি ওরিয়ন টার্মিনাল ইউজ করি, অ্যান্ড ওরিয়ন টার্মিনালের মধ্যে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে ফান্ডিং রেটসের উপরে আছে, ভলিউমের উপরে আছে, ভলাটিলিটির উপরে আছে। আজকে দেখাবো ভলাটিলিটির উপরে সিলেক্ট করে আপনি কিভাবে কয়েনগুলোকে ফিল্টারিং করতে পারেন। তাহলে ভলাটিলিটি কি, যেটা বেশি আপ অ্যান্ড ডাউন হচ্ছে এটাকে ভলাটিলিটি বলে। তো যখন বেশি আপ অ্যান্ড ডাউন হচ্ছে মানে আপনি তাড়াতাড়ি গেইন নিয়ে বের হতে পারবেন। তো সিলেক্ট করলাম ভলাটিলিটি। সিলেক্ট করার পরে আমি তিনটা কয়েন এখানে সিলেক্ট করে রেখেছি, স্টিম, সিএসজেড ও এক্সটি। তো এইসব কয়েনে যখন ট্রেড নেবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যে আপনার অনেক বড় বড় ফান্ড নিয়ে ট্রেড নেওয়া যাবে না। তো স্ক্যাল্পিং মানেই মোটামুটি লেভেলের ফান্ড নিয়ে অবশ্যই অ্যাসেল ইউজ করতে হবে, অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টটা মেনটেন করতে হবে। তো এইগুলাতে এক্সিকিউশনে যাওয়ার আগে আমি আপনাদের কিছু জিনিস, মানে বই খাতা যেগুলো শেখানো হয় এরকম টাইপের কিছু টেক্সট বুক থিওরিগুলো বুঝাই। টেক্সট বুক থিওরিগুলো সবসময় আমি আগে বুঝাই, তারপর আপনাকে লাইভ এক্সিকিউশন দেখাই, তারপর দেখা যায় জিনিসগুলো খুব ইজি হয়ে যায়। কয়েন ফিল্টারিং এর জন্য আমি আপনাদেরকে এই যে ওরিয়ন টার্মিনাল ইউজ করব, অ্যান্ড ভলাটিলিটি 15 মিনিট টাইম ফ্রেম ইউজ করব, যেহেতু এটা স্ক্যাল্পিং। তারপর চলে যাচ্ছে হচ্ছে সিআরটি। সিআরটি জিনিসটা কি? সিআরটির ফুল মিনিং হচ্ছে ক্যান্ডেল রেঞ্জ থিওরি। আবার বলতেছি, সি মিনস ক্যান্ডেল, আর মিনস রেঞ্জ, টি মিনস থিওরি। তো আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন সিআরটি থিওরি, তাহলে আপনি অনেক ফরেক্সের ভিডিও পাবেন। আমি আপনাকে আগে থেকে ওয়ার্ন করতে চাই, স্মার্ট মানি অ্যান্ড আইসিটির যেই ফরেক্সের কনসেপ্টগুলো আছে ওগুলা ক্রিপ্টোতে ওইভাবে কাজ করবে না। ক্রিপ্টোগুলো আপনি ফরেক্সে নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, বাট ফরেক্সেগুলো ক্রিপ্টোতে নিয়ে আসলে আপনি শুরুর দিকে মারা খাবেন, কজ ক্রিপ্টোতে ম্যাক্সিমাম টাইমেই কিন্তু রেঞ্জিং হয়। তো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, অ্যান্ড আমি এই সিআরটি কনসেপ্টটাকে যেভাবে কাজ করে এইভাবে মডেল অনুযায়ী আপনাদেরকে দেখাবো। সো ওগুলোর সাথে এটা ম্যাচ করবেন না। সিআরটিটা বোঝানোর জন্য এটা মনে করেন একটা ডেইলি ক্যান্ডেল, ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল। আবার বলতেছি, এটা একটা ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল আপনি ধরে নেন, অ্যান্ড উপরে যে উইকটা আছে অ্যান্ড নিচে যে উইকটা আছে, এরকম সিচুয়েশন যখন হয় তখন উপরের হাইটাকে যদি আমি মার্ক করলাম, নিচের লোটাকে যদি আমি মার্ক করলাম, তো প্রাইস যখন রেঞ্জ করবে, মনে করেন এই ডেইলি টাইম ফ্রেমের মধ্যে রেঞ্জ করবে, তাহলে রেঞ্জ হবে এটুকু, ম্যানিপুলেশন হবে। মনে করেন এই যে উইকটা আছে, এই উইকটা নিবে, নেওয়ার পর নিচে যাবে, গিয়ে ভিতরে প্রাইস রেঞ্জ করে করে উপরে গিয়ে আবার ডেভিয়েশন, মানে হয়তো পড়ে যাবে না উপরে উঠে যাবে, দুটো থেকে একটা। সো আমরা যারা স্ক্যাল্পার তাদের কাজ হচ্ছে এই ভিতরে যে পাম্পটা দিল না, এখানে ডেভিয়েশন বানানোর পর এই পাম্পটাকে চেস করা, অ্যান্ড এই পাম্পটাকে চেস করে যখন হাইটা নিয়ে নিবে তখন আমি এক্সিট করে দিব। অ্যান্ড পরে যদি পাম্প দিল আর না করলো, এটা পরে বিষয়, পরে রেঞ্জ, পরে ফরমেশন হবে। এটাই হচ্ছে ক্যান্ডেল রেঞ্জ থিওরি, এটার মধ্যে রেঞ্জিং হয়। এখানে যে নিচের দিকে আসলো উইকটা নিল, এটাকে বলে, আপনারা PO3 অনেকে পড়ছেন, যেটা হচ্ছে পাওয়ার অফ 3, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। সো এটার সাথে এটা কানেক্টেড। ফার্স্টে মনে করেন যে অ্যাকুমুলেশন হয়, দেন ম্যানিপুলেশন হয়, দেন ডিস্ট্রিবিউশন হয়।
তো এইটাই পুরাটাই হচ্ছে মানে প্রত্যেকটা ক্যান্ডেলের রেঞ্জের মধ্যে সেম সিচুয়েশনগুলো হয়। তো এটাই আমি আপনাদেরকে আজকে এক্সপ্লেন করব আমার ওয়েতে। অ্যান্ড অবশ্যই ফেয়ার ভ্যালু গ্যাপস, যারা ফেয়ার ভ্যালু গ্যাপস অথবা ইমব্যালেন্স না বুঝেন, দুইটা সেম জিনিস, তারা এখানে গেলে আপনি ইমব্যালেন্সের ভিডিওটা পেয়ে যাবেন। তো ইমব্যালেন্স আমি কভার করতেছি না। তারপর আর হচ্ছে ইন্ডিকেটর অ্যাড করতে হবে আপনাদের চোখের সুবিধার জন্য। বিকজ যখনই আমি একটা চার্ট দেখতেছি আমি হাই অ্যান্ড লো মার্ক করে ফেলতে পারি, বাট আপনারা যারা নতুন তারা কিন্তু হাই অ্যান্ড লো মার্ক করতে অনেক প্যারা খান, তাদের জন্য ইন্ডিকেটর ইম্পর্টেন্ট। আপনি দেখতেছেন এখানের মধ্যে লাল লাল ডট 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 আছে, তো এই ডট ডটগুলোর জন্য ফ্র্যাক্টালস চার্টের মধ্যে আমি যদি ফ্র্যাক্টালস একটা ইন্ডিকেটর আছে, আমি এখানে চলে যাব, এখানে সার্চ করব FRACTALS। ফ্র্যাক্টাল সার্চ করলে এই 3 নাম্বারটা গেছে, অথবা এইটা আপনি যেটা মন চায় আপনি ইউজ করতে, ফার্স্টেরটা এটা আমি ইউজ করতেছি। অ্যাড করার পরে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর ইনপুটসের মধ্যে গেলে আপনি শো জিগজ্যাগ প্যাটার্নটা দিয়ে রাখবেন, বাস দ্যাটস এনাফ, আর কোনো কিছু দরকার নেই। তো আপনি দেখতেছেন এখানে হাইগুলা অ্যান্ড লোগুলা মার্ক করা ডট ডট, উপরেগুলা লাল, নিচেগুলা গ্রিন। তো এটা আমি পরে বলছি, এই ইন্ডিকেটরটা অবশ্যই অ্যাড করে নেবেন। আর সেকেন্ড, সাপোর্টের জন্য আপনি স্পেসম্যান কি বিটিসি যে লেভেল মানে ইন্ডিকেটরটা আছে, এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি এখানে, এটাও অ্যাড করে নেবেন, সুবিধা হবে। তো ফ্র্যাক্টালসটা ওপেন রাখলাম, এটাকে ক্লোজ করে দিলাম। সিআরটি বুঝাইলাম, ফেয়ার ভ্যালু গ্যাপ আপনারা অলরেডি চিনেন। যেই ওয়ার্ডগুলো বলতেছি যদি আইডেন্টিফাই করতে কষ্ট হয় অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন। ইন্ডিকেটরসের মধ্যে এটা অ্যান্ড এক্সিকিউশনে যাব। তো সিআরটি কি বুঝাইলাম, যে ক্যান্ডেলের রেঞ্জের হাইটা বা লোটা নিয়ে আবার যখন ভিতরে সুইপ করবে তখন আমাদের এন্ট্রি, অ্যান্ড তারপর মনে করেন হাইয়ের দিকে যাবে। এটা হচ্ছে টেক্সট বুক থিওরি। এখন যাই এক্সিকিউশনের দিকে। মনে করেন আমি আজকে স্ক্যাল্পিং করব, আমি স্ক্যাল্পিং করতে বসলাম বিটকয়েন, অথবা আপনি বিটকয়েন মানে অলসে স্ক্যাল্প করবেন। আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনার অলসের জন্য অলস মার্কেট ক্যাপ দেখতে হবে, যেটা হচ্ছে টোটাল 3। টোটাল 3 দেখার আগে আপনি এই জায়গাতে আসবেন, এখানে আমি 3টা ইন্ডিকেটর সরি 3টা কয়েন আমি ফিক্স করে রাখছি, OXT CHZ STWM। চার্টটা নিলাম, অলরেডি 15 মিনিট। অবশ্যই এখানে ক্লিক করার পর এটা যাতে রেড হয়, এই কালারটা যাতে রেড হয়। কেন রেড হয়? যদি গ্রিন হয় তাহলে দেখবেন কয়েন অলরেডি পাম দিয়ে দিছে। আপনার দরকার রেড, মানে আপনি কিনবেন রেডে, সেল দিবেন গ্রিনে, এটা মাথায় রাখেন। যার কারণে রেডের মধ্যে এন্ট্রি, গ্রিনের মধ্যে এক্সিট। তো যেগুলা কয়েন নিচের দিকে ভলাটিলিটি বেশি আছে ওগুলাতে আপনার ফোকাস দিতে হবে। দেখবেন এই কয়েনগুলা আমার আছে এই জায়গার মধ্যে। তো আমি চলে যাচ্ছি, ফার্স্টে যাই OXT-তে, ফার্স্টে ওয়েস্ট না CHZ-এ যাই। ফার্স্টে একটু হাই ক্যাপ থেকে শুরু করি। CHZ-এ যাওয়ার পর আপনাদের ক্যান্ডেল রেঞ্জ থিওরিটা আমি বুঝাইলাম। তো এখানে আমি উইকলি টাইম ফ্রেমে চলে যাই। মনে রাখবেন আপনি স্ক্যাল্প করেন আর যাই করেন, আপনার সব সময় এটা মাথায় রাখতে হবে যে আপনি হায়ার টাইম ফ্রেম থেকে যে কোনো কয়েন দেখা শুরু করছেন। যদি হায়ার টাইম ফ্রেম না দেখেন আপনার মাথার মধ্যে মার্কেটের ওই থিওরিটা ঢুকবে না। হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে যাবেন। আপনি যদি 15 মিনিট বা 1 আওয়ার টাইম ফ্রেম দেখেন তাহলে আপনার মার্কেটের ওভারভিউটা আপনি বুঝবেন না, কয়েনটা কতটুকু নিচে যাইতে পারবে। আপনি যদি একটা কয়েনের টিপি বসায় রাখেন 5%, এখন কয়েনটা যদি একদম উপরের দিকে থাকে তাহলে অবশ্যই আপনার 5% নাও যেতে পারে, 2% গিয়ে পড়ে যেতে পারে, তারপর দেখা যাবে আলটিমেটলি আপনার লস হয়ে গেছে। সো কয়েনটা যত নিচে থাকবে আপনার জন্য বেটার যে আপনি কোনো লেভেলের কিছু যাতে পেয়ে যান যেখান থেকে আপনি বুঝতে পারেন হ্যাঁ কয়েনটা পাম দিতে পারেন, বিকজ কয়েনটা অনেক নিচে আছে। তো এই আইডেন্টিফিকেশনটা আপনার হয়ে গেলে বেটার। তো এখানে আমি চলে যাই মান্থলি টাইম ফ্রেমের মধ্যে। আমি কি দেখতেছি, এই জায়গার মধ্যে একটা ইমব্যালেন্স আছে, দেখতেছেন এই জায়গার মধ্যে ইমব্যালেন্স আছে। তো আমি এটা একটু এই জায়গাটা মার্ক করে দিলাম, মার্ক করে ইমব্যালেন্সটা ড্র করে নিলাম। তো এখন এই জায়গার মধ্যে যে ইমব্যালেন্স ড্র করলাম এটা মান্থলি টাইম ফ্রেমের। এখন আমরা স্ক্যাল্পিং তো করবো রাইট, তো আমরা চলে যাব ডেইলি টাইম ফ্রেমের মধ্যে, আমার আর অন্যদিকে দেখার দরকার নেই। তো আমি এই জায়গাতে কি দেখতেছি যে এখানে হাই অ্যান্ড লো। আপনার কাছে এই ইন্ডিকেটরটা লাগানোর পর চোখের আমি বলছি আই ট্রেন হয়ে যাবে, মানে আপনি ইজিলি ধরতে পারবেন যে হাই কোনটা লো কোনটা। এটা যদি না বুঝেন তাহলে আপনার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। আপনি এখানে কি দেখতেছেন যে এই যে রেড ক্যান্ডেলটা এটা কি বোঝাচ্ছে? হ্যাঁ এটা হাই, এটার পরই সেলিং শুরু হয়েছে। আপনি এখানে কি দেখতেছেন, এই যে হাইটা এটা কি নিয়ে নিছে আগের গুলাকে? হ্যাঁ এটা কেউ নিছে, এই হাইয়ের উইকটা কেউ নিছে। তো আমি এটা কিভাবে একটা মার্ক করে দিলাম, রাইট? এতটুক পর্যন্ত
গেল। তো আমি নিচে এই জায়গার মধ্যে কি দেখতেছি যে এটা একটা লো। এখন এই যে লোটা, এই লোটাকে কি এটা নিয়ে নিছে? দেখেন ভালো মতো, আমি একটু জুম করি। এই যে লোটা ছিল এটাকে কি নিয়ে নিছে? হ্যাঁ নিয়ে নিছে। উপরে যে হাইটা ছিল এটাকে কি নিয়ে নিছে? হ্যাঁ নিয়ে নিছে। তো এটা লো হয়ে গেল, এটা হাই হয়ে গেল, মার্কেট এখন রেঞ্জ করবে। তো আমি কি বললাম, ফেয়ার ভ্যালু গ্যাপ দরকার। এই জায়গাতে আমি দেখতেছি দুইটা মার্ক করা, এই দুইটাকে আমি একভাবে টানলাম, রাইট? অ্যান্ড যেহেতু এটাকে নিয়ে নিছে, এটা আমার টার্গেট না, আমার টার্গেট তাহলে আরো নিচে চলে আসবে। যেটাকে নেয় নাই, এটাকে এখন পর্যন্ত নেয় নাই, আমি এটাকে টান দিলাম। কেন? আপনি তাকায় দেখেন, এই হাইট, এইটা যে হাইটা ছিল এইটা নিয়ে নিছে, নেওয়ার পর এটাকে হাই কনফার্ম করেছে, দেখছেন রেড ক্যান্ডেল। নিচে নিচে যদি আমি আসি একটু নিচের দিকে, তাহলে দেখবেন এই যে এটা ছিল, এই ক্যান্ডেলগুলো ছিল, এটা নিয়ে আপনারা এটা লো কনফার্ম করেছে। এই জায়গার মধ্যে দুইটা একসাথে, কোনোটাই কোনোটাকে নেয় নেই, মানে কোনোটাই কোনোটাকে সুইপ করা নাই। উপরের দিকে তাকান, এখানেও আপনি যদি এটা হাই নিয়ে নিচ্ছে, তো এটা নিয়ে আমার কোনো টার্গেট নেই, বিকজ যেটা আবার নিয়ে নিচ্ছে এটা আবার নিতে কেন যাবে? তো অবশ্যই লিকুইডিটি সুইপিং করার পরে আবার আসবে। তো আপনি এখানে দেখতেছেন যে এটাকে এখন পর্যন্ত নেয় নাই, তো আমি দুইটাকে টার্গেট করলাম। এখন এই যে রেঞ্জটা, এখানে যে একটা রেঞ্জ ক্রিয়েট হয়ে গেল, রেঞ্জ কত থেকে কত? 0.0531 থেকে 0.0569, এর ভিতরে আমার ট্রেডিং হবে, রাইট? আমি চলে গেলাম 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে গিয়ে আমি এখন একটু রিফ্রেশ দিলাম। আমি কি দেখতেছি মার্কেটে? এখানে দেখতেছি আচ্ছা এই লিকুইডটাকে নিয়ে নিছে, আমি এটাকে একটু টেনে আনলাম, সুইপিং ডান। তো এখানে আমার মাথা ব্যথা নেওয়ার কিছু নাই বা দেওয়ার দরকারও নেই। আমি কি দেখতেছি? আমি এখন দেখবো ফেয়ার ভ্যালু গ্যাপ। যে ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স কি জিনিস, যেটা মার্কেটকে টানে, উপরে থাকলে উপরের দিকে টানবে, নিচে থাকলে নিচের দিকে টানবে। আমি এখানে কি দেখতেছি? আমার কাজ হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপকে আইডেন্টিফাই করা। আপনি যদি এখানে দেখেন, আমি যদি ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজি, তাহলে এখানে দেখতেছি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দেখছেন এই জায়গার মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ বলি বা ইমব্যালেন্স বলি, দুইটা ইমব্যালেন্স একসাথে কি হয়েছে? ব্যালেন্স প্রাইস রেঞ্জ, দুইটা একসাথে ব্যালেন্স প্রাইস রেঞ্জ হয়ে গেছে। আপনি দুইটা ইমব্যালেন্স একসাথে আছে ধরে নেন, স্ট্রং জিনিস। তো আমি আইডেন্টিফাই করে দিচ্ছি যে এটা হচ্ছে আমার আরেকটা ইমব্যালেন্স। নিচের গুলাকে মুছে দিলাম, এটা দরকার নেই। এটা মান্থলি টাইম ফ্রেমের লাইন ছিল, মনে আছে কিনা? তো আবার আরেকটা ইমব্যালেন্স আইডেন্টিফাই করতে হবে। ইমব্যালেন্সটা কোন জায়গাতে? এই জায়গাতে দেখেন, এই হায়ের উপরে, দেখছেন এই ইমব্যালেন্স। ইমব্যালেন্স কোন কোন জায়গায় পেয়েছি? একটা পেয়েছি উপরে, মানে এই জায়গাতে, একটা পেয়েছি এই জায়গাতে। আচ্ছা, এগুলো কিন্তু আপনি যদি এই পুরোটাকে, আমি কিন্তু ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল হাই এন্ড ক্যান্ডেল লো ধরছি, কিন্তু ধরার পর ভিতরে কিন্তু একটা রেঞ্জ পাচ্ছেন, 4 আওয়ার টাইম ফ্রেমের রেঞ্জ এটা। আচ্ছা, দেন আমি কি দেখতেছি যে এখন আমি আরো দেখি যে আরো কি কি টাইপের মানে কি জিনিস আছে। তো এখানে কি দেখতেছি? এটার মধ্যে আবার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আপনি একটা জিনিস মনে রাখবেন, এই যে রেড ডটগুলো উপরের এন্ড নিচের মধ্যে গ্রিন ডটগুলা, এগুলা অনলি মান্থলি এন্ড ডেইলি টাইম ফ্রেমে ধরবেন। এর নিচে গেলে আর ওগুলাকে দেখবেন না, কজ ওগুলাকে পরে যদি হাই এন্ড লো ধরতে চান তাহলে আপনার মাথা প্যাচ গুছ খেয়ে যাবে। আমার কথাটা বুঝেন, মান্থলি, উইকলি অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমে অনলি এই রেড ক্যানেলগুলোকে দেখবেন, এরপরে আসলে আর দেখবেন না। এরপরে হয়তো বা ওইটাকেই ফিক্সিং করার জন্য, যেমন এটা এখানে ছিল ওইটাকেই ফিক্সিং করার জন্য টেনেছি, বাট এটা হাই এটা লো এবার কনফার্ম করি নাই। তাহলে হয় কি, আপনার মাথার মধ্যে একটা প্যাচ গুছ লেগে যাবে, আল্লাহ এতগুলা কি কেমনে কি হইলো, আবার তুই উপরে চলে করবেন না। ফার্স্টে মান্থলি, উইকলি, ডেইলি, বাস এনাফ। তো এখানে কি দেখতেছেন আপনি? আপনার কাছে একটা ওভারভিউ চলে আসছে, দেখেন এখন প্রাইসের যে এই যেখানে একটা রেঞ্জ করতেছে। আমি যদি একটা আইডিয়া জেনারেট করি যে প্রাইস কেমন হইতে পারে, মনে রাখবেন আপনার প্রেডিক্ট করা আপনার কাজ না, আপনি কোনো ভবিষ্যৎ দেখেন বা আপনি জানেনও না। আপনার কাজ হচ্ছে প্রাইসের অ্যাকশনের উপরে ট্রেড এক্সিকিউশন করা। অ্যান্ড আপনি যখন ট্রেডগুলোকে নিবেন, আপনার কাজ হচ্ছে এইভাবে একটা প্ল্যান করানো, ফার্স্টে শুরুর দিকে বসে একদিন পরে, কারণ একদিন পর পরই তো ডেইলি ক্যান্ডেল ফরমেশন হয়। ক্যান্ডেল ক্লোজিং এর পর আপনার এরকম ভাবে একটা চার্টিং করার পর প্রত্যেকটা লেভেলে আপনার অ্যালার্ট বসিয়ে দেওয়া, বসিয়ে আপনার এখানে একটা আইডিয়া জেনারেট করা। আইডিয়াটা কেমন হইতে পারে আমি যদি একটু চিন্তা করি, এখানে কি দেখতেছি? আমি এক্সপেক্ট করতেছি ফার্স্টে এখানে ইমব্যালেন্সটা ফিল করবে, করার পর যদি প্রাইস এখানে নিচে চলে আসে, ইমব্যালেন্সে চলে আসে, তাহলে আমি এখানে এন্ট্রি খুঁজবো। মানে কি, এই জায়গাতে যখন আসবে তখনই আমি একটা স্ট্রং ক্যান্ডেল চাই, এরকম স্ট্রং ক্যান্ডেল যখন হবে, মার্কেট একটা শিফট, কোনো কিছু দেখা দরকার নেই, স্ট্রং ক্যান্ডেল দেখবেন, দেখার পর যখন ওই স্ট্রং ক্যান্ডেলের মধ্যে আবার একটু নিচে আসবে, ওই রিটেস্টে আপনার এন্ট্রি হবে। অ্যান্ড দেন হয়তো বা প্রাইস এখান থেকে এই লেভেলে যাবে, যেটা হবে আমার এক্সিট পয়েন্ট, কজ এই জায়গাতে দুইটা ইকুয়াল লো অ্যান্ড আপনার এই জায়গার মধ্যে ইমব্যালেন্স আছে।
একটা আইডিয়া হয়ে গেল। আপনার কাজ কি এখন? আপনার কাজ হচ্ছে এই জায়গার মধ্যে একটা অ্যালার্ট বসানো, রাইট? এই জায়গাতে একটা অ্যালার্ট বসানো 0.0531, এই জায়গাতে একটা অ্যালার্ট বসানো, অ্যান্ড এখানে পারলে একটা অ্যালার্ট বসিয়ে দেওয়া যেখান থেকে রিজেক্ট খাচ্ছে না, উপরে চলে যাচ্ছে, রাইট? তো আপনার ট্রেডটা খুব সুন্দর হবে। আপনি একটা আইডিয়া পেয়ে গেছেন, দেখেন আপনি চারটা দেখলেই বুঝতেছেন একটা আইডিয়া পেয়ে গেছেন যে প্রাইস এমন হইতে পারে। এখান থেকে যদি প্রাইস উপরেও চলে যায়, আপনি আপনার মডেলকে চেঞ্জ করবেন না, আপনি দেখবেন যে হ্যাঁ এটা নিচে আসতেছে কিনা। আই হোপ আমি বুঝাইতে পারছি ব্যাপারগুলা। আরো কিছু স্যাম্পল দেই, তাহলে বুঝতে আরো ইজি হবে। এখন চলে যাই স্টিম কয়েনটা, STEEM কয়েনটাতে। STEEM কয়েনটাতে। তো আমি কি বললাম শুরুর দিকে, যে উইকলি টাইম ফ্রেমের মধ্যে আমি ফার্স্টে দেখবো, উইকলি বা মান্থলি টাইম ফ্রেমের মধ্যে দেখবো যে মার্কেট কোন দিকে আছে। ইউজ করেছি সব কিছু, দেখতেছি এটা অনেক নিচে আছে। মান্থলি টাইম ফ্রেমের মধ্যে আমি যদি দেখি, তাহলে আপনি দেখতেছেন লাইন্সগুলা এই উইকটা নিয়ে নিছে, রাইট? তো উপরে আমার কোনো কাজ নেই, এসএল নিয়ে নিছে। নিচের দিকে যদি তাকাই, এই যে এখানে যেটা ছিল এটাকে নিয়ে নিছে। আচ্ছা, তাহলে নিচে আছে। শুধু এটাকে না, এটাকেও নিয়ে নিছে, দেখছেন? এটা স্ট্রং মুভ দেখাচ্ছে। তো আমার কি করা উচিত? আমি তো এখানে সুইপিং দেখছি, আমি এখানে ডেইলি টাইম ফ্রেমে চলে যাব, রাইট? ডেইলি টাইম ফ্রেমে চলে গেলাম। ডেইলি টাইম ফ্রেমে কি হচ্ছে? ডেইলি টাইম ফ্রেমে গেলে আপনার কি বললাম যে আমি সুইপিংটা দেখবো এখান থেকে রেড ক্যান্ডেল। উপরে দেখার দরকার নেই, উপরে আমার কাজ নেই, আমার দরকার ডেইলি টাইম ফ্রেম নিচের জায়গায়। এখানে আপনার একটা উইক আছে যেটা এটাকে নিয়ে নিছে, এখান থেকে পড়া শুরু হয়েছে। নিচে দেখি, নিচে কি আছে? নিচে এই জায়গার মধ্যে আমার দুইটা ক্যান্ডেল আছে, রাইট? অ্যান্ড এটার নিচে আবার ইমব্যালেন্সও আছে। ওয়াও, জোস একটা সিচুয়েশন। তো এখানে আমি কি দেখতেছি উপরে, যেহেতু এটা নিয়ে নিছে, আমার এখানে কোনো কাজ আছে নেই। তো আমার কাজ কোন জায়গাতে? যতটুকু নিচে ধরা যায়, এইটুকু, এই পর্যন্ত। আচ্ছা, এখন চলে যাই 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমে গেলে আমি কি দেখতেছি? 4 আওয়ার টাইম ফ্রেমে গেলে আমি দেখতেছি যে এই জায়গাতে দেখেন আপনার লিকুইডিটিগুলা যে আসছে এই জায়গার মধ্যে, একটা, দুইটা, তিনটা। এই জায়গার নিচে যে 0.1625 এর নিচে যদি প্রাইস আসে, তাহলে আপনার সুন্দর লেভেলের একটা এন্ট্রি হইতে পারে। এখন ব্লাইন্ডলি তো এন্ট্রি নেওয়া যাবে না। ব্লাইন্ডলি এন্ট্রি না নিয়ে যখন দেখবেন এখানে আসছে প্রাইস, স্লোলি এই জায়গাতে আসছে, আসার পর এখানটা স্ট্রং ক্যান্ডেল দিল, স্ট্রং ক্যান্ডেল, আপনার যেটাকে বলেন মার্কেট স্ট্রাকচার শিফট। আপনি সিরিয়াসলি এই লাইনগুলো ড্র করার পর আপনার খুঁজতে হইতেছে না ওই কয়েনে কি মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, খুঁজতে হচ্ছে না। আপনি বুঝে যাচ্ছেন যে এই লেভেলে আসার পর মার্কেট স্ট্রাকচার শিফট আসতে পারে। তো আমি কি বললাম, যাদের মার্কেট স্ট্রাকচার শিফট খুঁজায় সমস্যা, তাদের খুঁজা নিয়ে কোনো প্যারা নেই। প্রাইস যখনই লেভেলে আসবে আপনি দেখবেন স্ট্রং ক্যান্ডেল আসতেছে কিনা। যদি স্ট্রং ক্যান্ডেল আসে, ওই ক্যান্ডেলটা যখন আবার রিটেস্ট করতে আসবে, মনে করেন এই জায়গার মধ্যে একটা স্ট্রং ক্যান্ডেল আসলে হবে, ঠিক আছে? এই ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল আসলো, এই ক্যান্ডেলটা পরে যখন আবার রিটেস্ট করতে আসবে, আপনি কাজ হচ্ছে এন্ট্রি নিয়ে সেল মেরে দেওয়া, অ্যান্ড তারপর উপরের লেভেলগুলো আইডেন্টিফাই করা, রাইট? অ্যান্ড যদি আমি আরেকটু ভালো মতো খেয়াল করি, তাহলে এই জায়গার মধ্যে একটা উইকনেস ক্যান্ডেল আছে। তো প্রাইস এই জায়গার মধ্যেও একটুকু কেউ রেসপেক্ট করতে পারে। তো আপনার কাজ হচ্ছে লেভেলসগুলো বুঝে এইখানে অ্যালার্ট বসিয়ে রাখা, তারপর দেখা কোন জায়গা থেকে প্রাইস স্ট্রং ক্যান্ডেল দিচ্ছে, ওইটা হবে আপনার এন্ট্রি। অ্যান্ড পরে আপনার ওই লেভেলগুলোতে এক্সিট। আমি যদি আরেকটু দেখাই, আরেকটু শর্টার টাইম ফ্রেমে চলে যাই, জিনিসগুলো আর একটু ইজি হয়ে যাবে। দেখেন এই জায়গার মধ্যে যে ইমব্যালেন্স ছিল, আপনার যে আমি বললাম যে ফেয়ার ভ্যালু গ্যাপ দরকার, ফেয়ার ভ্যালু গ্যাপটা কি ফিল করছে এই জায়গাতে? দেখছেন ফিল করছে। এই জায়গার মধ্যে অনেকগুলা লো রয়ে গেছে যেগুলো এখনো আসেনি। তো প্রাইস কোন দিকে আসবে? নিচের দিকে আসবে। আপনার মার্কেট আইডেন্টিফিকেশন হয়ে গেছে যে স্টিম কয়েনটা আরো নিচে আসবে, অ্যান্ড আরো নিচে যখন আসবে তখন আমার এন্ট্রি পয়েন্ট খুঁজতে হবে। আই হোপ ব্যাপারটা বুঝতেছেন। আমার কি কাজ? ফেয়ার ভ্যালু গ্যাপ খোঁজা, ফার্স্টে আপনার সুইপগুলোকে খোঁজা, তারপর ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা ইমব্যালেন্সকে খোঁজা, অ্যান্ড দেন তারপর ওই জায়গায় অ্যালার্ট বসিয়ে দেওয়া এক একটা সুইপের মধ্যে। যখন ওইটা নিচে আসবে তখন আপনি একটা স্ট্রং ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। স্ট্রং ক্যান্ডেল চলে আসলো, বাস আপনার ওটা রিটেস্টে আপনার এন্ট্রি, অ্যান্ড দেন উপরের লেভেলগুলোতে এক্সিট। চলে যাই আরেকটা কয়েন যেটা আমি রেখেছিলাম, OXT। স্যাম্পল দেখাচ্ছি অনেকগুলা যাতে আপনাদের বুঝতে ইজি হয়। OXT কয়েনটাতে চলে যাই। এটা কি অবস্থা দেখি ইন উইকলি টাইম ফ্রেম অ্যান্ড মান্থলি টাইম ফ্রেম। কি দেখতেছি? এটা ফার্স্ট লেভেলসগুলোকে আইডেন্টিফিকেশন করব।
এখানে যদি আমি দেখি তাহলে এটা এই জায়গাতে এই লিকুইডটা যেহেতু এটা রেড ক্যান্ডেল অভ্যাস ঠিক থাকে আমাদের, এটা একটা পুরাটা প্রাইস উপরে যাওয়ার পর নিচে আসা মানে ডেভিয়েশন। এই পুরাটার ভিতরে আমার কাজ, এটার উপরে আমার কোনো কাজ নেই। বুঝছেন? এটা মাথায় রাখতে হবে যে সুইপ করার পর নিচে আসছে মানে এটার ভিতরে আমার কাজ, বাইরে কোনো কাজ নেই। আচ্ছা, নিচের দিকে এখন দেখি নিচের দিকে কি করছে। নিচের দিকে একবার দুইবার তিনবার লিকুইডিটি নিয়ে তারপর পাম দিয়ে এখন আবার। আচ্ছা, আমি এখানে দেখতেছি যে আমি এখানে কোনো ক্যান্ডেল পাচ্ছি না যে এই জায়গার মধ্যে সুইপ করবে। সো পসিবল সিনারিও এটা আবার সুইপ করতে পারে, রাইট? তো আমি এখন যেহেতু এটা সুইপ হয় নাই, তো আমার টিপি গুলা কম রাখতে হবে, এটা আমার মাথায় রাখতে হবে। অ্যান্ড আমি যত শর্টার টাইম ফ্রেমে গিয়ে এক্সিট ট্রেড নিতে পারি। এখানে দেখতেছি একটা সুইপ হয়েছে, উপরের যে ক্যান্ডেলটা এখানেও দেখতেছি ইমব্যালেন্স ছিল যেটাকে ফিল করে দিছে। ফাইন, আমার প্ল্যান হচ্ছে এখানে একটা সুইপ হয়েছে, তো আমি এখানে ডাউন ট্রেন্ডে পসিবল এটা আরও নিচে আসুক। ঠিক আছে, মান্থলি টাইম ফ্রেমে এটা বিয়ারিশ। চলে যাই ভিতরে, কি হচ্ছে দেখছেন, সুইপ হয়ে ভিতরে ঢুকে গেছে। ওকে, ডেলি টাইম ফ্রেমে চলে যাই, কি হচ্ছে। আচ্ছা, ডেলি টাইম ফ্রেমে যাই, এখন আমার কাজ ডেলি টাইম ফ্রেমের মধ্যে। তো আমি বললাম এতটুকুর ভিতরে আমার কাজ, উপরে আমার কোনো কাজ নেই। আমি ইমব্যালেন্স মার্ক করবো এখন। এক জায়গার মধ্যে কি দেখতেছেন, ইমব্যালেন্স। তো এখানে কি দেখতেছেন আপনি যে এই জায়গার মধ্যে এটা হাই না, এটা তো সুইপ করছে, হাই না, এটা তো হাই উপরটা। আমার এই হাইয়ে কোনো কাজ নেই, আমার নিচেরটাতে কাজ। এই যে এখানে এখনো লিকুইডিটি রয়ে গেছে, দেখেন উপরে হাইটা তো সুইপ করে দিছে, তো হাইয়ের নিচেরটাই আমার কাজ। এই যে ওই দুইটা ক্যান্ডেল দেখছেন, লিকুইডিটি সুইপিং হয়নি এখনো। আচ্ছা, নিচের দিকে দেখি কি করছে। নিচের দিকে এখানে আমার এই জায়গার মধ্যে যেহেতু লিকুইড, এই জায়গার মধ্যে আমি মার্ক করে রাখি, এখানে একটা মার্ক করে রাখি যাতে বুঝতে ইজি হয় যে এটার নিচে আমার কোনো কাজ নেই। এখানে দেখতেছি একটা লিকুইডিটি সুইপিং হয়েছে। আচ্ছা, আরো শর্ট টাইম ফ্রেম চলে যাই। আরো শর্টার টাইম ফ্রেমে গেলে আমি কি দেখতেছি যে প্রাইস অনেক ছোট একটা রেঞ্জ করতেছে। অ্যান্ড এখানে দেখেন প্রাইস এই জায়গাতে ইমব্যালেন্স ফিল করে করে নিচে পড়তেছে। এখানে পসিবল সিনারিও যে এই জায়গার মধ্যে আরেকটা ইমব্যালেন্স ফিল করবে, অ্যান্ড প্রাইস নিচের দিকে লিকুইডিটি রয়ে গেছে। তো অ্যান্ড আমি যদি আরেকটু দিকে তাকাই তাহলে এই জায়গাতে আমি বললাম না ফেয়ার ভ্যালু গ্যাপ অনেক ম্যাগনেটের মতো, অনেক বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়ে গেছে। তা আপনি কি দেখতেছেন এখন প্রাইস কোন রেঞ্জে? এই যে লাইনটা ড্র করছিলাম, এই লাইনটা ড্র করছিলাম, এটা এখন মিডে না? আপনি কোন জায়গায় চান আরো নিচে আসুক? নিচে আসলে আপনার ট্রেড প্ল্যানটা হয়ে যায়। সো আমার একটা প্ল্যান তো আইডেন্টিফিকেশন করে রাখা উচিত যে এরকম ভাবে আসবে, হয়তো আবার একটা পাম্প দিবে এখানে আসলে, দেন এখানে যদি একটা স্ট্রং ক্যান্ডেল পাই এখানে রিটেস্ট এন্ট্রি, দেন আমি এই হাইটাকে টার্গেট নিব। এই হাই ফার্স্ট হাই, অ্যান্ড এটা হচ্ছে রিক্সি হাই যেখানে আমার পাম্প দেওয়ার সাথে সাথে আমি এসএল ট্রেল করে করে আমি এই লেভেল করতে পারবো। তো আপনি কি বুঝতে পারতেছেন যে আমি একটা প্ল্যান কিভাবে ট্রেডিং এ সাজাচ্ছি? ট্রেডিং এর প্ল্যানগুলো সাজানোর পর আপনি কিন্তু প্রাইস প্রেডিক্ট করতেছেন না যে এই কয়েনের প্রাইসটা এখানে আসবে। এমনও হইতে পারে এই কয়েনটা মনে করেন কোনো কিছু অ্যানাউন্সমেন্ট হলে এখানে ধপ করে পড়ে যেতে পারে। আপনার কি? আপনার তো কোনো প্যারা নেই, কজ আপনি আগে থেকে প্ল্যান করে রাখছেন, লেভেলগুলোকে মার্ক করে রাখছেন। যখন আসবে নিচে দেখবেন যে স্ট্রং ক্যান্ডেল দিতেছে কিনা। ফার্স্ট লেভেল আইডেন্টিফিকেশন, ফার্স্টে হচ্ছে ইন্ডিকেটরটা অ্যাড করবেন, সুইপগুলো দেখবেন কোনটা উপরে কোনো কাজ নেই, ভিতরে কাজ। আচ্ছা, আস্তে আস্তে শর্ট টাইম ফ্রেম আস্তে আস্তে যখন দেখবেন যে ফেয়ার ভ্যালু গ্যাপস আছে, ওই ফেয়ার ভ্যালু গ্যাপস অথবা লিকুইডিটি সুইপিং এর পর আপনার অ্যালার্ট বসিয়ে রাখবেন। অ্যালার্ট বসিয়ে রাখার পর দেখবেন স্ট্রং ক্যান্ডেল আসছে। আচ্ছা, আমি বললাম এমএসএস এর কোনো দরকার নেই, আপনি বুঝে যাবেন যে এই জায়গাতে এমএসএস আসতে পারে, না আসলে নাই, আরো নিচে চলে যাবে। এমএসএস আসে নাই বা আসছে, আসার পর রিটেস্ট এন্ট্রি এসএল বসায় দিবেন অ্যান্ড উপরে। এই যে ট্রেডিং সিস্টেমটা আমি আপনাকে বললাম, এটার অ্যাকুরেসি 80 to 85%। কোনোটাতে 100% অ্যাকুরেসি আপনাকে দিতে পারবে না, এসএলও যাবে আবার টিপিও যাবে। তো ম্যানেজমেন্ট ঠিক মতো করবেন, একটা ফিক্সড আওয়ার মেনটেন করে আপনি ট্রেডগুলোকে এক্সিকিউশন করবেন। আর এটার অ্যাকুরেসি যদি আরো বাড়াইতে চান তাহলে টোটাল 3 দেখতে হবে। কেন টোটাল 3 দেখতে হবে? টোটাল 3 হচ্ছে অলস মার্কেট ক্যাপ। টোটাল 3 সাপোর্টে মানে আপনি ইজিলি কয়েনে পাম্প পেয়ে যাবেন। চলে যাই ডেইলি টাইম ফ্রেম থেকে, এটা আমি অলরেডি মার্ক করে রেখেছি। এই দেখেন এই হাইটা সুইপ হয়েছে না, এই আগের হাইটা মনে রাখবেন। টোটাল 3 হালকা মুভমেন্ট মানে অলসো অনেক মুভমেন্ট। এই জায়গাটা একটা সুইপ হয়েছে না, তো আমি এটাকে এই জায়গাতে যেহেতু সুইপ হয়েছে, আমি এই জায়গাতেও সুইপ হয়েছে। তো আমি নিচে কি দেখতেছি এই জায়গার মধ্যে আমি যদি ফরওয়ার্ড টাইম ফ্রেমে যাই, আমি এখানে দেখছি একটা ইমব্যালেন্স আছে, অ্যান্ড এই জায়গার মধ্যে একটা লিকুইডিটি আছে, দেখছেন? সো আমি কি চাই? আমি চাই এটা একটু পাম্প দিয়ে একটু নিচে আসুক, তখন আমার অর্ডসে পারফেক্ট এন্ট্রি হয়ে যাবে।
তো যদি আপনি টোটাল 3 সাথে ম্যাচ করতে পারেন আপনার অ্যাকুরেসি আরো বেড়ে যাবে। এটা ছিল হচ্ছে একটা প্রপার স্ক্যাল্পিং ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটার মধ্যে কয়েন ফিল্টারিং আছে, যেটার মধ্যে জাস্ট একটা লাইন আছে, কোনো আবিজাবি ইন্ডিকেটর নাই, ক্রসওভার নাই, কিছু নাই। আপনি জাস্ট আপনার লেভেলসগুলোকে মার্ক করে আইডেন্টিফিকেশন করে অ্যান্ড দেন ওইখানে আপনি অ্যালার্ট বসিয়ে রাখবেন। তো আই হোপ বুঝতে পেরেছেন, অ্যান্ড এটাই পুরাটা প্ল্যান। অ্যান্ড কয়েন ফিল্টারিং এর ক্ষেত্রে আবার বলে দিচ্ছি, অবশ্যই রেডটা দেখবেন, গ্রিনটা দেখবেন না। বিকজ আমি যদি গ্রিনটা দেখাই আপনাদেরকে, যদি গ্রিনটাকে আমি আইডেন্টিফিকেশন করি, যেহেতু এগুলো এখন পাম দিচ্ছে, মনে করেন পিক্সেলের মধ্যে যদি যাই আমি, তাহলে পিক্সেলের মধ্যে গেলে ইন 15 মিনিট টাইম ফ্রেম দেখবেন পাম দিয়ে দিতেছে। আপনার তো পাম দিয়ে কাজ নেই, আপনার দরকার হচ্ছে নিচের দিকে কখন আসবে তখন আপনি রিটার্ন নেবেন। সো এটাই, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, 25 মিনিটসের। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, অ্যান্ড ভিডিওটা যেহেতু লং, মনোযোগ দিয়ে দেখবেন। অ্যান্ড এটাই ছিল স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি, সিআরটি অনলি ফর ক্রিপ্টো। তো ভালো থাকবেন সবাই, কমেন্ট সেকশনে আপনাদের ওপিনিয়ন জানাবেন। অ্যান্ড নেক্সট ভিডিও টপিক হচ্ছে টপ গেইনার কয়েনগুলাকে, যেমন আপনাদের বাইন্যান্স লিস্টের মধ্যে আসে না যে টপ গেইনারে চলে গেছে এই কয়েনটা, এই কয়েনগুলাকে ধরে কিভাবে স্ক্যাল্পিং করবেন। সো এটা আমি ডিপেন্ড করব কত ফাস্ট ওই ভিডিওটা দিব, কজ এখন সব স্ক্যাল্পিং সিরিজ আসবে আমার কোর্সের মধ্যে থেকে। যদি আমি এই ভিডিওটাতে দেখি 100 to 150 কমেন্টস হয়ে গেছে, তাহলে আমি ওই ভিডিওটা ড্রপ করব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, কমেন্ট সেকশনে ওপিনিয়ন জানাবেন, লাইক বাটনে প্রেস করে দিন, এন্ড সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার্স।